বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, সম্মানিত আমার দ্বীনি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই আল আকিদাতুল ওয়াসিতিয়্যার ৭৫ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এই ৭৫ নম্বর পর্বতে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি যে বিষয় নিয়ে আলোচনা করবেন এটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। সেটি হলো মাযহাব আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ফি কারামাতিল আউলিয়া। যে আমরা যেমন কেরামত বলি না, কেরামত, বিভিন্ন ওলিদের কেরামত সম্পর্কে ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাআর মাযহাব, মানে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ মানে কি আকীদা রাখে, যে সমস্ত ওলিদের কেরামত পাওয়া যায়, কেরামত সম্পর্কে কি আকীদা রাখে, এটা নিয়ে আজকে আলোচনা। তো আউলিয়াদের কেরামত, আউলিয়া হলো বহু বচন, এক বচন কি ওলি, ওলির বহু বচন আউলিয়া। আসলে ওয়ালি মানে অনেক মুসলিম ভাইদেরকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কি আল্লাহর ওলি, বলবেন না আমি আল্লাহর ওলি না। বুঝছেন কথা? আসলে আল্লাহর ওলি হতে হলে দুইটি শর্ত প্রয়োজন। কয়টি শর্ত প্রয়োজন? মানে দুইটি শর্ত হইলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি হতে হলে শর্ত কয়টা? দুইটা। আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহকে ভয় করা। হ্যাঁ, যে নাকি আল্লাহকে যত বেশি ভয় করবে, সে আল্লাহ যত বেশি নিকট তার ওলি। মানে যত সবাই তো আল্লাহকে একরকম ভয় করে না, যত বেশি ভয় করবেন তত আল্লাহর নিকটবর্তী হবেন। তো এখানে এই আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, এই আল্লাহর যারা ওলি আছে তাদের দ্বারা কিছু কেরামত হয়। কেরামতটা কি? মানে কেরামতটা হলো যে এমন কোনো কিছু কাজকর্ম তাদের দ্বারা হয় যেটি নাকি আমাদের আমরা মানে সাধারণত এরকম হয় না। সাধারণত এরকম মানে পৃথিবীর নিয়মে এরকম হয় না, কিন্তু অন্যরকম একটা কাজকর্ম ওদের দ্বারা হয়, যাকে কি বলা হয়? কারামাত। আরবিতে, বাংলাতে আমরা কেরামত বলি আর কি। তো একটা হলো কারামাত, একটা হলো আপনার মুজিজাত। তখন মুখের কামাল জাতাহাত। একটা হলো কারামাত, আরেকটা কি মুজিজাত। তো মুজিজাত হয় রসুল, যারা নাকি রসুল আসে, নবীর আসে, তাদের জন্য আল্লাহ কি করে? মুজিজাত দেয়। তো মুজিজাতের কারণে কি হয়? মানে মানুষদেরকে এমন ভাবে মানে বাধ্য করা, যে চ্যালেঞ্জ করা, যে আমি যে নবী, আমি যে রসুল, আমার দ্বারা এমন কিছু কাজকর্ম এটা সাধারণ মানুষ পারে না। যেরকম নাকি মুসা আলাইহিস সালাম, উনি লাঠি কি করতো? ছেড়ে দিলে লাঠিতে কি হয়ে যেত? সাপ হয়ে যেত। আরো বিভিন্ন নবীদের বিভিন্ন কেরামত ছিল। তো এখন যে সমস্ত কেরামত দ্বারা আপনার বিভিন্ন বলতেছিলাম, বিভিন্ন মুজিজাতের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিভিন্ন রসুলদের মুজিজাত থাকতো। তো মুজিজাত আল কেরামতের পার্থক্য হলো, মুজিজাতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজাতের দ্বারা বিভিন্ন নবী ও যে রসুল, এটি মানুষরা যেন বিশ্বাস করে এবং মানুষদেরকে চ্যালেঞ্জ করে, মানুষদেরকে এসব দ্বারা বাধ্য, মানে তুমি এখন এমন কাজ দেখতেছো ওর দ্বারা, এটা তো সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। কিন্তু কেরামাতটা হলো, এটি হলো
যার দ্বারা হচ্ছে তাকে সম্মান দেওয়া, তার দ্বারা আমার একটা কাজ হলো এটাকে সম্মান দেওয়া, তাকে সে মানে আল্লাহর ওলি, আল্লাহকে ভয় করতে, আল্লাহ তাকে সম্মান করে তার দ্বারা এমন কাজকর্ম করিয়ে দেন। তো এই কারামাত নিয়ে যেহেতু আমাদের এটি আকীদার বিষয়, এখানে আহলে সুন্নাহ ওয়াল জামাত কি আকীদা রাখে এটা নিয়ে আলোচনা হবে। তো মনে রাখবেন এই কারামাত নিয়ে তিনটি ফেরকা আছে, তিনটি ফেরকা কারামাত নিয়ে তারা আপনার তাদের আকীদা তিনটি ফেরকা। একটি ফেরকা হলো যে যারা নাকি এই কারামাতকে অস্বীকার করে, তারা এই কারামাতকে কি অস্বীকার করে, একটা ফেরকা। ওরা হলো মুআতাজিলা এবং জাহমিয়া, ওরা এই কারামাতকে কি করে অস্বীকার করে। ওদের অস্বীকার করার যুক্তি হলো যে তারা বলতেছে কেউ যদি কারামাত হয়, বুঝা গেল যে এটা নবীদের কাজ, এমন আছে সে নবুয়ত দাবি করতে পারে, মানে কারামাত তার দ্বারা যদি হয় সে বলবে আমি কদিন পর বলবো আমি নবী বলবে, সেজন্য ওরা পুরা কারামাতকে পুরো অস্বীকার করে। কিন্তু এই যুক্তি তো ভুল, কারণ যে নাকি নবুয়ত নবুয়ত দাবি করবে সে তো বুঝে গেল যে সে পথভ্রষ্ট। কারণ নবীর পরে কি কোন আর নবী আসবে? আমাদের লাস্ট নবী ছিল। কেউ যদি কারামাত কেউ যদি দাবি করে, কেউ যদি নবুয়ত দাবি করে, বুঝে গেল সে আর আল্লাহর ওলি না, সে শয়তানের বন্ধু। তো সেজন্য প্রথম ফেরকা হলো যারা নাকি কারামাত সম্পর্কে বিশ্বাসই করে না। কিন্তু দ্বিতীয় ফেরকা হলো ওদের পুরো উল্টো, যারা নাকি সুফি মাজার পূজারী, তারা মানে কারামাতকে খুব মানে সীমা লঙ্ঘন করে ফেলছে। কারামাত নেই, যে কোনো মানুষের একটা লোক নামাজ পড়ে না, গোসল করে না, তার মনে কারামাত আছে বলে। আসলে সে জাদুঘর, আসলে কি সে জাদু দেখায়, বিভিন্ন তার শয়তানের সাথে সম্পর্ক, আগুনের মধ্যে হাঁটে, বিভিন্ন মানে পানির মধ্যে হাঁটে, বিভিন্ন কাজ দেখায়, আসলে বলে কি জাদু। একটা লোক কারামাতটা থাকতে হবে এমন ব্যক্তির কাছে যে নাকি আল্লাহর ওলি, আল্লাহকে ভয় করে। এমন ব্যক্তির মধ্যে কোনদিন হবে না যে নাকি তার মধ্যে ইসলামের অনেক কাজকর্ম, অনেক হুকুম আহকাম মানে না, নামাজের মধ্যে অবহেলা, পাক পবিত্র রিপোর্ট হয় না, এবং বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে। এমন ব্যক্তি দ্বারা কোনোদিন কারামত হবে না। কারামত হইতে হলে কি হবে? আল্লাহর ওলি হইতে হবে, মানে হক্কানে আল্লাহর ওলি হতে হবে। তো আমি বুঝতে পারলাম এক পার্টি কারামাতকে পুরো অস্বীকার করে, আরেক পার্টি কি করে কারামাতকে নিয়ে খুব বেশি সীমালঙ্ঘন করে। যা নাকি সুফি মাজার পূজারী, দেখবেন যে অনেক মাজার পূজারী আছে, মানে সে নিজের প্রশংসা নিয়ে করে, আমার দ্বারা এই হয়েছে, আমি এটা করতে পারি, আমি এটা করতে পারি। আল্লাহর ওলিরা কোনো সময় নিজের কথা বলবে না, নিজের প্রশংসা করবে না। তো বুঝতে পারলাম এটা হলো দ্বিতীয় ফরকা। কিন্তু তৃতীয় যেই দল আহলে সুন্নাহ ওয়াল জামাত, তাদের আকীদা হলো মানে এই আল্লাহর ওলিদের দ্বারা যে সমস্ত কারামাত হয় ওইগুলো হলো হক, কারামাত হয়ে থাকে। এটা কোনো আপনার মানে হবে না তা না, এটা হতে পারে, কারণ এটা হাদিসের দ্বারা এবং কোরআনের দ্বারা কি সাব্যস্ত। এখানে ইমাম ইবনে তাইমিয়া বলতেছে ওমিন উসুলি আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ আত-তাসদীকু বিকারামাতিল আউলিয়া, যে আহলিস সুন্নাহ ওয়াল জামাআর একটি মূলনীতি হলো আত-তাসদীকু বিকারামাতিল আউলিয়া, যে আল্লাহর ওলিদের দ্বারা যে সমস্ত কারামাত হয়ে থাকে এগুলা কি বিশ্বাস করা। এগুলোকে এভাবে না বলা যায় না এগুলো ফালতু না, এগুলো বিশ্বাস করা। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাআর একটা মূলনীতি। ওমা ইয়াজরিল্লাহু আলা আইদিহিম মিন খাওয়ারিকিল আদাত মিন আনওয়াইল উলুমি ওয়াল মুকাশাফাত ওয়া আনওয়াইল কুদরাতি ওয়াত তাসীরাত, মানে ওদের হাতে যে সমস্ত কাজকর্ম হয়ে থাকে এগুলো আল্লাহই করেন,
কিন্তু ওদেরকে সম্মান করে আল্লাহ ওদের হাতে করে কিছু কিছু ইলম এমন আছে, এমন এক কিছু জ্ঞান এটি অন্য মানুষও জানে না, তারা এই জ্ঞানটা জেনে যায়। এটা তাদের একটা কারামা, মানে একটা জ্ঞান কেউ জানে না, তারা জানিয়ে গেছে। অথবা কোনো একটি জিনিস কেউ দেখতেছে না, তারা দেখে গেছে। অথবা কোনো একটা জিনিস অন্য লোক পারতেছে না, সে পেরে গেছে। তার দ্বারা অনেক কিছু প্রভাব হয়েছে, অন্যদের প্রভাব হচ্ছে না। মানে এভাবে বিভিন্ন কাজকর্ম তার দ্বারা হয়ে থাকে। এটা হলো তার একটা কেরামত। বলছে ওয়াল মা'থুর আন সালিফিল উমামি ফি সূরাতিল কাহফি ওয়া আন সাদরি হাযিহিল উম্মতি মিনাস সাহাবাতি ওয়াত তাবিঈন ওয়া সাইরি ফিরাকিল উম্মতি ওয়া হিয়া মাওজুদাতুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাহ। বলতেছে এই যে কেরামতগুলি, এই কারামাতগুলো এগুলো ইসলাম ধর্মের আগেও ছিল। এগুলো কি ইসলাম ধর্মের আগেও ছিল এবং সাহাবাদের মধ্যেও হয়েছে, বিভিন্ন তাবেঈনদের মধ্যে হয়েছে এবং বিভিন্ন আল্লাহর ওলি এখন পর্যন্ত হচ্ছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত কি থাকবে। তো এখানে জাস্ট কয়েকটি মানে আপনাদেরকে কয়েকটি দলিল দেখা দিচ্ছে যে কারামতে কয়েকটি নমুনা। যে একটি নমুনা যেমন ধরেন এখানে বলতেছি ইমাম তাইমিয়া সূরাতুল কাহফ, আমরা সূরাতুল কাহফ পড়ি না, সূরাতুল কাহফ নামই দেওয়া হয়েছে। কাহফ মানে কি? একটা গুহা, একটা গুহা। ওখানের মধ্যে কয়েকজন যুবক যাই ঘুমিয়েছে। এক ঘুম কয় বছর? 309 বছর। মানে 300 বছর ঘুমানো কেউ আছে পৃথিবীতে? মানে এটা ওদের একটা কারামাত যে ওরা যখন নাকি ওদের সময় যে সরকার ছিল ইসলাম বিরোধী, ওদের দিন বিরোধী, আল্লাহ দিন বিরোধী ছিল, তখন ওরা ওই সরকার থেকে লুকিয়ে এক পাহাড়ে গুহাতে লুকিয়েছে। সেখানে এক ঘুম দিছে ওরা, এক ঘুমে কি 300 বছর। এই 300 বছর পরে ওরা জীবিত, ওরা আবার ওদের ঘুম ভাঙছে। তখন আগের যে রাজা ছিল, আগে সব চেঞ্জ হয়, কয়েক জেনারেশন দিয়ে নতুন আরেক জেনারেশন আসছে। ওখানে ওখানে ওদের দিন যেরকম ওরাই ওরকম ইসলাম মেনেছে, মানে আল্লাহ দিন মেনেছে। তো মোটামুটি এই ঘটনা যে হয়েছে একটা নমুনা যে ওদের কারামাত। এটি আরো অনেক আছে এরকম। উযাইর রাদিয়াল্লাহু আনহু, উযাইর রাহিমাহুল্লাহ, উনিও এভাবে ওনারও কারামাত ছিল। আরো অনেক যারা নাকি আল্লাহ নেককার বন্দা, তাদেরকে নিয়ে অনেক কি কারামত হয়েছে। এবং আরেকটি যে হাদিসে আসছে যে সাহাবাকে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার কি করতেছেন? খুতবা দিচ্ছেন। খুতবা দিচ্ছেন কোথায়? মদিনাতে। তো বলতেছে না অনেক কিছু দেখে সাধারণ মানুষ দেখে না। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি খুতবা দিচ্ছে, এদিকে মুসলিম একটা দল ইরাকে যুদ্ধ করতে গেছে। তো সেখানে তারা এমন এক জায়গায় গিয়েছে, ওদের চারপাশে ওদের শত্রু ঘিরিয়ে ফেলেছে। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি খুতবা দিচ্ছে, খুতবা চলাকালে বলতেছে ইয়া সারিয়াতাল জাবাল, ওনাদেরকে বলতেছে এই তোমরা সবাই পাহাড়ে ওঠো, পাহাড়ে ওঠো, জাবালে ওঠো। ইয়া সারিয়া মানে সারিয়া মানে দলটা হচ্ছে পাহাড়ে ওঠো। তো ওরা এত দূর, ওমর মদিনাতে, ওরা ইরাকের কাছে, সেখানে ওরা ওমরের কথা শুনছে। ওরা ওমরের কথা শুনি ওরা সবাই কোথায় উঠছে? পাহাড়ে উঠছে। পাহাড়ে যখন উঠছে ওরা ওদের শত্রু থেকে ওরা মানে মানে আর মানে শত্রুদের ওরা যেই প্ল্যান করেছিল ওদেরকে ঘেরে রেখে বলছিল, ওরা ওখান থেকে বাঁচে গেছে। তো এইটার উদ্দেশ্য হলো যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনা থেকে ওদেরকে দেখছে, আবার মদিনাতেও ওরাও এত দূর থেকে ওনার সাউন্ড শুনছে। এগুলো আপনার বর্তমানে অনেক আলেম, যারা অনেক হক্কানি আল্লাহর ওলি, তাদের দ্বারা অনেক কি হয়, অনেক কারামাত হয়। এবং অনেক মুমিন দেখা যায় যেই স্বপ্ন দেখেছে হুবহু ওই স্বপ্নটি মিলে গেছে। এটা একটা কারামাত। সেজন্য আপনার কারামাতুল আউলিয়া, এখানে যদি আমি উদাহরণ দেই
দেখবেন যে কত উদাহরণ আছে। এগুলো মানে বানাওয়াট না। বাংলা আমাদের অবশ্যই বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এই কারামাতের মানে দিকে অনেক আগানো, মানে কারামাতের শেষ নেই। মানে দেখা যায় যে মানে ভণ্ড, মানে কিন্তু কারামাত, তার সব কারামাত। আসলে এগুলো কারামাত, এগুলো তার জাদু। তার সাথে শতাংশ সম্পর্ক বিভিন্ন, ওই যে বললাম না যে আগুনের মধ্যে লাফ দিচ্ছে, হাঁটতেছে, দেখাচ্ছে। তো যারা নাকি আল্লাহর ওয়ালি, সে তার কারামত মানুষদেরকে এইভাবে দেখায় না যে আমি দেখো, আমি আগুনে হাঁটতেছি, দেখো। এটা তার দ্বারা হয়ে যায়। একটা কাজ করলো, একটা কাজ হয়ে গেল। অনেক সময় সে নিজেও বুঝেন, নিজেও জানে না, কিন্তু তার দ্বারা কারামতটা হয়ে যায়। তো সেজন্য ভাইরা, আমরা আজকে আমাদের এটা কথা বলার উদ্দেশ্য হলো যে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই কেরামত গুলো কি বিশ্বাস করে। আমরা এটাকে পুরা এভাবে বলি না যে না এগুলো সব মিথ্যে, আবার এটাকে এত বেশি উপর নেই না যে যদি দেখি যে কোনো একজন ব্যক্তি সে দাবি করলো যে আমার দ্বারা কারামত হয়, কিন্তু তার কাছে মানে আল্লাহর তার মানে আল্লাহর কোনো অনেক আইন, সে আল্লাহর কোনো অনেক হকমাখা মানতেছে না, তার মধ্যে অনেক পাপের লক্ষণ দেখা যায়, এ ধরনের লোক যদি কারামাত বলে থাকে, এগুলো বিশ্বাস করা যাবে না। কিন্তু যদি আল্লাহ হক্কানে আল্লাহর ওলি হয়, যে ঠিকই একজন ইমানদার এবং সে আল্লাহকে ভয় করে, এমন ব্যক্তির দ্বারা কেরামত হতে পারে। এ ছিল আজকে আমাদের সংক্ষেপে আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা কারামত সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আকীদা ওয়াসিতিয়ার বাকি যত সমস্ত দার্স আছে ওগুলো শিখার আমাদের তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।